পারফরমেন্স না দেখে কিন্তু আমরা ওদের ছাড়ছি না। দাদু ভাই হয়ে যাক। একবার যদি স্যারের সাথে নাচতে পারতাম। তোর কি সবচেয়ে ভাবি আমি, স্যারের মতো হিরোর সাথে হিরোইন ছাড়া আর কেই বা নাচবে, আর স্যারই বা হিরোইন ছাড়া অন্য কারোর সঙ্গে কেন নাচবেন? সত্যি আর সে তোর মাথাটা না গেছে। আচ্ছা তোমরা শুরু করো, আমি একটু আসছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? এদিকে এসো, এদিকে এসো। তুমি গেলে কি করে হবে? অনস্ক্রিন মধুবনীর সাথে তো সুপারস্টার সাক্ষ্যজিতের কেমিস্ট্রি সবাই দেখেছে, পারফরমেন্সও কিন্তু দেখেছে, কিন্তু সাক্ষ্যদের দিকে এসো, এদিকে এসো। সুপারস্টার সাক্ষ্যজিতের সাথে আরশির অফস্ক্রিন কেমিস্ট্রিটা কিন্তু কেউ দেখেনি, আমি দেখতে চাই, এবং ওদের একটা পারফরমেন্সও আমি দেখতে চাই। সে মুখখানে দেখেছো? আমি এই কথাটা শুনবে বলেই অপেক্ষা করছিলাম। আমাদের বাবলুর সাথে শুধু সেলফি তুলবে বলে না হাজার হাজার মেয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আয়োগটাকে তো এতক্ষণ খেয়ালই করিনি, কেমন জুল জুল চোখে তাকিয়েছে বেচারা। না, অনেক দিন তো হয়ে গেল, এবার স্যারের সঙ্গে অনলি শাকদের দূরত্বটা ঘোচাতে হবে। স্যার 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 বলছি, আমরা সবাই মিলে আজকে আনন্দ করছি, একজন কেন বাদ যাবে? কে আবার বাদ গেল? শায়কদা। ও স্যার, অনেক দিন তো হয়ে গেল, এবার অনলি শায়কদের সাথে ভাবটা করে নিন না, ক্ষমা করে দিন না প্লিজ। আর সেই শায়ক যা করেছে তারপরে ওকে ক্ষমা করা অসম্ভব। আমি জানি স্যার, দেখুন আপনি তো জানেনই ও একটু লোভী মানুষ, ভুল করে ফেলেছে একটা, আর করবে না, আমি কথা দিচ্ছি। প্লিজ ডেকে নিয়ে আসুন না, আমি দেখে রাখবো, প্লিজ ডাকুন না। আরশি নিশ্চয়ই আমাকে নিয়েই কথা বলছে। দাদা ভাই কি আবার ডাকবে আমাকে সবার মাঝে? স্যার দেখুন, যতই হোক শায়কদা তো আপনার ছোট ভাই, আর আমি বলছি শুনুন, এই বাড়িতে যত খারাপ কিছু হয়েছে তার মূলে ছিল ওই সায়ন্তনী, নাহলে থোড়ি ওর মাথায় অত বুদ্ধি আছে। ওই সায়ন্তনী চলে গেছে আর কোনো কিচ্ছু খারাপ হবে না, সব ভালো হবে, আমি বলছি। শায়ক, আমি দাদাই এদিকে আয়। আরে আয় এদিকে, ডাকছি তো। দাদাই যাচ্ছি। বলবেন? কেক। আপনি নিয়ে আসতে গেলেন কেন? খাও। খুব ভালো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওখানে সবাই মজা করছে, আনন্দ করছে, তুমি এখানে একা কেন দাঁড়িয়ে আছো? চলো না। না না, আসলে আপনারা বাড়ির লোকেরা সবাই একসাথে মজা করছেন, আমি এখানেই ঠিক আছে, আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আপনি মানে? আমাকে প্লিজ আপনি বলো না। আর ওখানে সবাই নাচ গান করছে, তুমি এখানে একা একা দাঁড়িয়ে থাকবে, এটা হতে পারে না, চলো না। না না, কি বলুন তো, আপনারা তো সবাই বাড়ির লোক, আমি তো বুঝতেই পারছেন এখানে চাকরি করি। তুমিও তো বাড়ির লোক বাবাই, তুমি তো আরশির দাদা। হ্যাঁ মানে পাপাই কাজ দিয়ে কখনো বন্ধুত্ব সম্পর্ক এগুলো বিচার করবে না, কখনো নয়। আমাকে দেখো, নিজের বোন কি করলো এটা? ঠিকই তো, মেয়েরা যখন রিকোয়েস্ট করে তখন সেটা শুনতে হয়, আর সুন্দরী মেয়ে হলে তো অবশ্যই। না না মানে না না মানে
তুমি কি বলতে চাইছো আমি সুন্দরী নই? ওটা বলতে চাইনি আমি। দেখুন ম্যাডাম, মানে আমি বলছিলাম যে চলো না না আপনি চলো। তোমাদের সাথে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করার আছে, খুব আর্জেন্ট, সেই জন্য এইভাবে ডাকলাম। তোমাদের ছাড়া এই কাজটা পসিবল হবে না গো। কি হয়েছে আরশি, আর তোমার এরকম টেনসড লাগছে কেন? বলছি, আমি ঠিক করেছি রিতম দা আর দিদির ফুল সজ্জার অ্যারেঞ্জমেন্ট করব আজই, এই রাতেই। কি আমার আর রিতমের ফুল সজ্জা? হ্যাঁ, তোদের প্রপার ফুলসজ্জা আমি করিয়েই ছাড়ব। এ আবার কেমন কথা? ওদের তো লাভ ম্যারেজ, তাহলে? সেটাই তো সমস্যা উরুদি। রিতমদা প্রত্যেক রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই বিজনেস সামলানোর দোহাই দিয়ে, আর সারা রাত ফেরেও না, জানো। এটা 1-2 দিন হলে মানা যেত, কিন্তু দিনের পর দিন এটাই চলছে। খুব চোখে লাগছে বিষয়টা এবার। আচ্ছা আমি একটা কথা বলবো, সরি আমি জানি না আমার এর মধ্যে কথা বলা ঠিক কিনা, তাও বলছি। রিতম সামহাও কাকুয়ের সাথে ঘনিষ্ঠ হতে কি লজ্জা পায় না? এরকম হয়, কিন্তু এরকম জড়তা থাকে অনেকেরই। কিন্তু সেটা কি করে সম্ভব মধুদি? অ্যারেঞ্জ ম্যারেজ হলে না হলে ওই জড়তার বিষয়টা ছিল, কিন্তু ওদের তো লাভ ম্যারেজ, তাহলে কি করে এরকম দূরত্ব থাকে? যেমন ধরো স্যার তো আমাকে ভালোবাসেন না, কিন্তু তাই বলে কি আমার খেয়াল রাখেন না? রাখেন তো। এই যে কেমন বিপদ থেকে উদ্ধার করলো, এটাই তো স্বাভাবিক। কিন্তু রিতম দা আর দিদির মধ্যে সবকিছু থেকেও কিছু একটা মিসিং, খামতি থেকে যাচ্ছে, আর দিদিকে সেটা খুব কষ্ট দিচ্ছে। কি দিদি, আমি ঠিক বলছি তো? ঠিকই বলছিস। জানিস, তাই জন্য তোকে আর সাক্ষরাকে দেখে না মাঝে মাঝে আমার খুব হিংসা হয়। এই কিছু মনে করলি না তো আমি এটা বললাম বলে? আরে দূর, কি যে বলিস না।